ম্যারাথনের পরাজয়ের 10 বছর পরে পার্সিয়ান সাম্রাজ্য রাজা জার্ক্সিস প্রথমের শাসনে গ্রিসে একটি বৃহৎ আক্রমণ চালায়। জার্ক্সিস তার পিতা রাজা ডারিয়াসের প্রতিশোধ নিতে এবং ইউরোপে পার্সিয়ার আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। এই বিশাল বাহিনীর মুখোমুখি হয়ে গ্রিক শহর রাষ্ট্রগুলি টিকে থাকার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। থার্মোপাইলে যুদ্ধক্ষেত্র বা হট গেটস কেন্দ্রীয় গ্রিসের একটি সংকীর্ণ উপকূলীয় পথ ছিল। এর প্রাকৃতিক ভৌগোলিক অবস্থান এটিকে প্রতিরক্ষার জন্য একটি আদর্শ স্থান করে তুলেছিল, যেখানে একটি ছোট বাহিনী বড় সেনাবাহিনীকে প্রতিহত করতে পারত। এখানেই লিওনিডাস এবং তার সৈন্যরা তাদের প্রতিরোধ স্থাপন করেছিলেন। স্পার্টার রাজা লিওনিডাস প্রায় ৭,০০০ গ্রিক যোদ্ধার একটি দলকে থার্মোপাইলে নেতৃত্ব দিয়েছিলেন। তাদের মধ্যে তার ৩০০ প্রধান স্পার্টান অন্তর্ভুক্ত ছিল, যারা তাদের শৃঙ্খলা এবং যুদ্ধ দক্ষতার জন্য বিখ্যাত ছিল। তাদের সাথে অন্যান্য শহর রাষ্ট্রের সৈন্যরাও ছিল, যারা গ্রিস রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। পার্সিয়ান সেনাবাহিনী রাজা জার্ক্সিসের নেতৃত্বে ইতিহাসের বৃহত্তম বাহিনীগুলির মধ্যে একটি ছিল, যা তার বিশাল সাম্রাজ্যের সৈন্যদের নিয়ে গঠিত ছিল। গ্রিক সেনারা এমন একটি প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিল, যার সংখ্যা তাদের তুলনায় অনেক বেশি ছিল। যুদ্ধের প্রথম দিনে পার্সিয়ান সেনাবাহিনী একটি অবিরাম আক্রমণ চালায়, কিন্তু গ্রিকরা দৃঢ়ভাবে প্রতিরোধ করে। তাদের শৃঙ্খলাপূর্ণ ফ্যালানক্স এবং উন্নত অস্ত্র পার্সিয়ান সৈন্যদের ঢেউকে প্রতিহত করে এবং প্রচুর হতাহতের কারণ হয়। অচলাবস্থায় হতাশ হয়ে জার্ক্সিস তার বিশেষ ইউনিট ইমমর্টালস পাঠান। কিন্তু এই শক্তিশালী যোদ্ধারাও গ্রিক লাইন ভেদ করতে ব্যর্থ হয়েছিল, কারণ প্রতিরক্ষাকারীরা ভূখণ্ডের সুবিধা নিতে থাকে। গ্রিকদের অবস্থান স্থানীয় একজন ব্যক্তি এফিয়াল্টিস দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়, যিনি পার্সিয়ানদের একটি গোপন পর্বত পথ দেখান। এটি জার্ক্সিসের বাহিনীকে গ্রিক প্রতিরক্ষাকারীদের ঘিরে ফেলার সুযোগ দেয়, যা তাদের পরাজয় নিশ্চিত করে। তৃতীয় দিনে যখন পার্সিয়ানরা কাছে আসে, লিওনিডাস বেশিরভাগ গ্রিক বাহিনীকে ভবিষ্যতের যুদ্ধের জন্য রক্ষা করার জন্য সরিয়ে দেন। তিনি এবং তার ৩০০ স্পার্টান, পাশাপাশি কয়েক থেসপিয়ান এবং থিবান, পিছু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। পার্সিয়ানরা এগিয়ে গিয়ে এথেন্সকে ধ্বংস করে, কিন্তু থার্মোপাইলে বিলম্ব গ্রিকদের পুনর্গঠিত হওয়ার সময় দেয়। সালামিসের নৌযুদ্ধে গ্রিক নৌবহর একটি নির্ণায়ক বিজয় অর্জন করে, যা যুদ্ধের মোড় পরিবর্তন করে এবং গ্রিক সভ্যতাকে রক্ষা করে। থার্মোপাইলে লিওনিডাস এবং তার সৈন্যদের সাহস এবং আত্মত্যাগ প্রতিরোধ এবং স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। তাদের স্মৃতিসৌধে খোদাই করা শব্দগুলি তাদের বীরত্বকে অমর করে তোলে। হে পথিক, স্পার্টানদের গিয়ে বলো, আমরা এখানে তাদের আদেশ পালন করতে শুয়ে আছি।